এরপর একটু রৌদ্র দিয়েছে, তাই এখনও চান করিনি। কেন জানো তো, সব জামাকাপড়গুলো কাচাকুচি ছিল, ওগুলো আমি তাড়াতাড়ি করে কেচে নিয়েছি। কাচলে হবে, ওগুলো তো মেলতেও হবে। এই দেখো আমি মেলে নিয়েছি একে একে। আমার আর খুব তাড়াতাড়ি চান করা হয়ে ওঠেনি, রান্না বসাতে হয়েছে, কারণ ছেলে যাবে স্কুলে। ওর জল গরম খাবার, আজকে ওকে ভাত করে দিতে পারছি না, তাই কি করছি জানো, কম সময়ের মধ্যে হয়ে যায়, তাই ওটস বসিয়ে দিয়েছি। ওটসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ভাত। শুধু ওটস খেলে তো আর পেট ভর্তি হবে না, আর ভালোও লাগবে না, তাই এর জন্য নিয়ে এসেছি, কলাও দিয়ে দিব। আর আমার ছেলের আমটা হলো ভীষণই ফেভারিট একটা জিনিস, তাই আমটাকে যদি এরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে দিই তাহলে না। অনেক দিন থেকে পুঁই শাকের কোনো রেসিপি আমাদের বাড়িতে হয়নি, আর আজকে এসছে অনেকগুলো পুঁই শাক, আর সাথে ডাঁটা, পুঁই ডাঁটা দিয়ে আজকে একটা চচ্চড়ি করব ভেবেছি। আর এই পুঁই শাকগুলোকে আমি একদমই নষ্ট করবো না, কারণ এই পুঁই শাকটা খেতে আমার বেশি ভালো লাগে পুঁই ডাঁটার থেকে। ভেবেছি এই পুঁই শাক দিয়ে আজকে রায়তা করব, পুঁই শাকের রায়তা আর পুঁই ডাঁটার চচ্চড়ি, আর রয়েছে পোনা মাছ, সেগুলোকে ভেবেছি টক করব। তো চলো ঝটপট করে পুঁই শাকগুলোকে আগে কেটে নিই। এবার এই পুঁই শাকগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নেব। শাকগুলো একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি। রাই পড়বে আর টকেও রাই পড়বে, তাই একটু বেশি করে রাইটা বেটে নেব। আর কি চাই, প্রত্যেক তরকারির মতো সাধারণভাবে একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। ওরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই পুঁই শাক তো অর্ধেক রেডি, কিন্তু একে ভালো মতো তৈরি করতে আমাকে রাইয়ের বাটা দিতে হবে। এই কিন্তু আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর রাই বাটা একসাথে দিয়ে দিলে, মিশিয়ে নিলেই পুঁই শাকের রায়তা রেডি হয়ে যাবে। আর সামান্য একটু জল দিয়ে দেবো, ব্যাস। যেহেতু পুঁই ডাঁটা দিয়ে খাড়া চচ্চড়ি, যেহেতু পুঁই ডাঁটার চচ্চড়ি করবো বলেছিলাম, তাই পুঁই ডাঁটাগুলোকে একটু সরু সরু করে কেটে নিই। তবে হ্যাঁ, পুঁই ডাঁটার সাথে কয়েকটা ঢেঁড়সও দেবো। কয়েকটা পটলও ছিল, ভাবলাম 3টে পটলও দিয়ে দিই। সাথে একটা আলু না দিলে ভালো লাগবে না। সাথে যদি কয়েকটা কাঁচালের বিচি না দিই, তাহলে মনে হয় চচ্চড়িটা ঠিক জমবে না। তাই এই মাছ ভাজার তেলেই আজকে টকটা রান্না করে ফেলবো। প্রথমে এই তেলে একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে নেড়ে নিয়ে এই জলটা দেবো। এতে হচ্ছে রাই বাটা, আমশি আছে, তার সাথে রয়েছে হলুদ আর গুঁড়ো লঙ্কা, সব একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম। সুন্দর একটা কালার চলে এলো। আর অল্প একটু জল দেবো ফোটার জন্য, সাথে একটু লবণ দিয়ে দিতে হবে। যা গরম, রান্না বান্না মোটামুটি আমার এখন শেষ। আমি এখন যাব চান করতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর পরবর্তী ভিডিও দেখতে হলে পেজটাকে ফলো করে দিতে ভুলে যেও না। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।